বানানোর জন্য হ্যাঁ এটা আদার পাউডার হবে, ড্রায়ারে দেওয়া হবে আদাটা, ড্রাই ফ্রুট যেরকম করছে আদা, বিটরুট আর ইয়ার মতো ড্রাগনের মতো। আদার পাউডার করানোর জন্য সবগুলো বিছানো হবে। আদা ড্রায়ার কিভাবে দিবেন, ড্রায়ারে কিভাবে দিবেন দেখেছেন? আদা পাউডার করার জন্য সরাসরি আদা চুলা শুকায় করলে এটা আঁশ থেকে যায়, আঁশ থেকে যায়। আপনার আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মিস তারজমা আপনাকে বলছি। হ্যাঁ আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো। আদা যদি হলুদের মতো সরাসরি শুকায় সরাসরি পাউডার করে তাহলে তো ভিতরে আঁশ থেকে যায়, বুঝতে পেরেছেন? এই জন্য আদাকে শুকানোর সময় স্লাইস করতে হয়। স্লাইস আপনি মেশিনের মাধ্যমেও করতে পারেন, আপনাকে ছুরির মাধ্যমেও করে দিয়েছি আমরা, ঠিক আছে? যদি ছুরি দিয়ে করতে না পারেন, মেশিনে না থাকে, তাহলে গ্রেটারে গ্রেট করে দিবেন, তাহলে পরে এটা কুচি কুচি হয়ে কুচি কুচি হয়ে যাবে। পরে সরাই দাও, ঠিক আছে? তারপর এটাকে স্লাইস করার পর আমরা এরকম স্ট্রেনারে সুন্দর করে বিছিয়ে দিব। রোদে দিলে এভাবে বিছিয়ে দিব, ড্রায়ারে দিলে এভাবে বিছিয়ে দিব, ঠিক আছে? এবার বিছিয়ে দিব। তাহলে আমার কি গেল? আদা পাউডার কিভাবে করবো সেটা গেল। একটু আদা পাউডার কিভাবে করবো সেটা গেল, ভিডিও করতেছ না, ঠিক আছে? আচ্ছা আমি একটু কিছু আদা গ্রেড করেছিলাম, সেগুলো কোথায় রেখেছে? আদা গ্রেড করা আদাগুলো কোথায়? ট্রেন নিচে। পানিটা সরাই দেন, সরা। আচ্ছা এখন আদাগুলোকে গ্রেড করা যায়, আদা এই যে গ্রেড করা আমরা কি দেখেছি? আমরা দেখি যে আদা সুইং দেখেছি না? আদা সুইং, হ্যাঁ আদা সুইং, ওই চুইংগামের মতো ম্যাডাম সেগুলো। আদা সুইং এর ক্ষেত্রে আদা এগুলো যখন শুকাবো আরো রেড হয়ে যাবে। হ্যাঁ আমরা এভাবে ছেঁকে নিব। বানানো হচ্ছে আদা সুইং। আদা সুইং এর জন্য আদাগুলোকে গ্রেড করে নেওয়া হয়েছে। সুলতানা নুসরাত কাঁচামরিচ পাউডার দিয়ে দিচ্ছি না, পুরো কাটে নিবে। কিছু দিন মশলা খায় আমার নয়টা জিনিস এই আপু কি পাউডারটা? আমি 100 গ্রাম আদার জন্য 1 চা চামচ কাঁচামরিচ পাউডার দিচ্ছি। 1 চা চামচ এমনিতে ব্লেন্ড করা থাকে ওইগুলো দিলে হবে না, হবে না, ওগুলোতে পানি থাকে। শুধু কাঁচামরিচ পাউডার আর শুকনা কাঁচামরিচ পাউডার যদি না থাকে এটা স্কিপ করতে পারেন, এটা কোনো ম্যাটার। রিপিট করে নেবার কতটুকু দিয়েছে, কতটুকু 100 গ্রামে 1 চা চামচ এটা দিয়ে দেন না। 200 গ্রামে 2 চা চামচ হবে না, যত গ্রাম বাড়বে হ্যাঁ কাঁচা মরিচের ইয়া জিরার গুঁড়া দুই চা চামচ কিংবা 1 টেবিল স্পুন দিয়ে দিবেন চিনি। চিনি না 1 চা চামচ
2 চা চামচ দেন। দুই চামচ চিনি এবার এবার দেওয়ার ভালো পরে মতো এবার পরে এগুলো তো আমি আগে পানি শুকাই ফেলছি। হ্যাঁ আপু, এখন আমার হাতে দিয়ে কি করবেন? ভালো করে মাখবেন। একটাও নাই? আপনি কি এরকম লবণ use করেছে? ভীষণ অপরিচিত লাগবে যদি। চিনি, বিট লবণ, কাঁচামরিচ গুঁড়ো। এটা যে আছে চিনি 2 চামচ আছে। 2 চা চামচ। বিট লবণ, কাঁচামরিচ এবার এটাকে পরিমাণ মতো বিট লবণ। এটাকে আপনারা একটা ড্রায়ারে প্লেট দেওয়া যাচ্ছে? প্লেট দেওয়া যায়? তা এটা প্লেট আছে তো প্লেটে দিব? হ্যাঁ ড্রায়ারে প্লেট নাই? দেখ প্লেট ড্রায়ারে প্লেট। এটা কি বানাচ্ছি আদা? এটাতে টক বা বানার জন্য আপনি আদা ইউজ করতে পারেন। হ্যাঁ তারপর যদি টক ভাব আনতে চান তেঁতুল আনতে পারেন, আমচুর ইউজ করতে পারেন। বিশেষ করে আমচুরটা বেশি ইউজ হয়। আমচুর মানে হচ্ছে ওই যে আমশিকে শুকায় যে গুঁড়োটা করে। হ্যাঁ তেঁতুলে তো পানি বের হয়ে যায়, সেগুলো তেঁতুলের চাইতে সবচেয়ে বেস্ট হচ্ছে আমচুর। আমচুর পাউডারটা যেহেতু আমাদের কাছে আমচুর পাউডার আমের গুড় সেজন্য আমরা এখন কিছু ইউজ করতেছি না। আপনি আমচুর পাউডারটা অ্যাড করলে টক ভাবটা যে আসে ওটা তো আসবে। আমচুর হচ্ছে যে ওই যে আমশি শুকায়। হ্যাঁ হ্যাঁ সরাসরি কিছু ছাড়া আমশি করি না আমরা, হ্যাঁ ওই আমশিকে শুকাই পাউডার করা দিই। আচ্ছা আম দিয়ে ঠিক আদার মতো করা যাবে না? পারবেন করেন করলে পেয়ারা দিও হ্যাঁ, করে same। জলপাই দিও না আমেরটা বেশি ভালো হবে, কাঁচা আম দিয়ে যদি এরকম করা যায়। সেম হবে না ওটাকে আমের ঝুরি আচার বলে আর কি। আমের মধ্যে রস বেশি আসবে কিন্তু জলপাইয়ের মধ্যে রস কম আসবে। এগুলো একদম ছড়াই দিতে হবে। হ্যাঁ না আমি দেখছি দিয়ে যেন এটা না এই ভিডিও করতেছি। তোমাদেরকে পাতের সাথে এটা এখন খেতে পাবেন তো? এটা হয়ে গেছে, এখন খেতে পাবেন। ড্রায়ারে দিয়ে দিব? হ্যাঁ ড্রায়ারে দিয়ে দেন। এখন এটা ড্রায়ারে চলে যাচ্ছে। ড্রায়ারে দিবেন, রোদে থাকলে রোদে দিবেন। আমার বাসায় ড্রায়ার নেই, আমি রোদে চাই বলি। রোদে দিবেন একদম শুকনা সুপারি যেরকম ফরফর করে একটু ঠিক এরকম হয়ে যেতে হবে। তাহলে আমরা আদা বুঝছি সবাই, ঠিক আছে? এখন আমরা চুলায় এটাকে গরম করতে দিব।